তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। রান্নার ক্লাসরুম আপনাদের ভালো লাগছে জেনে আমাদের খুব ভালো লাগছে। আপনাদের মনোরঞ্জনের খানিকটা অংশ জুড়ে আমরা থাকতে পারছি, এটা ভেবে নিজেদের সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে। আর শুধুমাত্র যে দুজন গেস্ট আসছেন তারা নয়, রান্না শিখছেন আপনারাও অথেন্টিক ওয়েতে। আজকে শুরুতেই বলবো শেষের কথা, মানে মধুরেণও সমাপয়ত। আমরা বলি না কথায় কথায় যে মিষ্টি মুখ না করলে, আমাদের শুভ কাজে মিষ্টি মুখ, আমাদের যে কোনো খাবারের শেষ পাতে মিষ্টি মুখ, মিষ্টি খাওয়াটা বাঙালির একচেটিয়া। তো আজকে যিনি মিষ্টি আমাদের শেখাবেন তিনি ভারী মিষ্টি মানুষ, মিষ্টি মনের মানুষ, স্বভাবটিও ভারী মিষ্টি, এবং মিষ্টির প্রতি আছে তার গভীর এক টান। মিষ্টি নিয়ে আছে তার রান্নার বই, 150 রকম মন্ডা মিঠাই। আমাদের মিষ্টি টিচার, আমাদের স্পেশাল গেস্ট ফুড কলামিস্ট শর্মিষ্ঠা দে, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো। প্রথমেই চলো আলাপ করি আমাদের প্রথম গেস্ট শ্রেষ্ঠা চ্যাটার্জির সঙ্গে। শ্রেষ্ঠার বাড়ি হচ্ছে কোথায়? টালিগঞ্জ। শ্রেষ্ঠা কোথা থেকে পড়াশোনা করেছে? আমি পড়াশোনা করেছি সাউথ এন্ড থেকে, এখন আমি রয়েছি কলেজে ফার্স্ট ইয়ার জার্নালিজম। কোন কলেজ? আশুতোষ। সুমেধা এসছে হাজরা থেকে। সুমেধাকে জিজ্ঞাসা করি বাড়ি কোথায়। সুমেধা? পুরনো ভবানীপুরে। বুঝতে পেরেছেন বাংলাটা একদম সুন্দর সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। না, আমি মজা করছি। কি করবে, ওরা তো ইংরাজি মাধ্যমে পড়াশোনা করেছে এবং ইংরেজিটাই ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বাংলা বলাটাও বারণ স্কুলের মধ্যে। কোন স্কুল ছিল বলো? অশোক হলে। তোদের বাংলা বলাও প্রায় বারণ ছিল। বাঙালি বাংলা বলতে অসুবিধা হচ্ছে, তো মিষ্টি তো এদের জেনারেশন মিষ্টি কেউ বাড়িতে বানিয়ে খাবে বলে আমার মনে হয় না। শর্মিষ্ঠা দি? না না, আমি মিষ্টি খেতে ভালোবাসি। কি মিষ্টি খেতে ভালোবাসি? রসগোল্লা, জিলিপি, লবঙ্গ লতিকা। ওরে বাবা। শেষটা কি ভালোবাসো? আমি রসগোল্লা, যে কোনো নরম পাকের সন্দেশ, তারপর পান্তুয়া। তো তুমি আজকে আমাদের কি মিষ্টি শেখাবে? আমি আজকে শেখাই লবঙ্গ লতিকা। ওই যে বললাম লবঙ্গ লতিকা, এটা একটা ট্র্যাডিশনাল মিষ্টি। তো রান্না নিয়ে আমাদের থাকবে 6টা প্রশ্ন এবং সঙ্গে থাকবে 6টা গিফট। তার সঙ্গে সঙ্গে যদি কেউ বাজার প্রেস করে 6টা প্রশ্নেরই ঠিক উত্তর দিতে পারে তাহলে তার জন্য থাকবে একটা বাম্পার প্রাইজ। অ্যাকচুয়ালি আমাদের আগের সপ্তাহের এই রান্নার ক্লাসরুমের যে বাম্পার প্রাইজ ছিল হ্যান্ড ব্লেন্ডার, সেটাই এবার রোল ওভার করেছে, আমাদের রয়ে গেছে, কেউ নিয়ে যেতে পারেনি। না, আগের বার পারমিতা এবং শাশ্বতী কেউই দুজনের 6টা প্রশ্নের উত্তর দিতে পারেনি। 6টা ঠিক উত্তর যে বলবে তাহলে সে এলিজিবল হবে বাম্পার প্রাইজ জেতার জন্য। তাকে আরো একটা প্রশ্ন রাখা হবে তার কাছে, সেটার যদি উত্তর দিতে পারে তাহলে এই হ্যান্ড ব্লেন্ডার তোমার হয়ে যাবে বা তোমার হয়ে যাবে। তো আমরা শুরু করব রান্নার ক্লাসরুম। আচ্ছা, শুরু করার আগে আমি তোমাকে একটা ছোট্ট গিফট দিই। গিফট? গিফট পেতে কার না ভালো লাগে? এই দেখো, এটা আমার বই, আমার লেখা বই। ও মা, থ্যাংক ইউ সো মাচ। মাইক্রোওয়েভ রান্না, এতে 150টা রান্না আছে। 150টা? তুমি এক্ষুনি বলো না 150 রকম মন্ডা মিঠাই, এটা তারপরে বেরিয়েছে। এটা রেখে দেবো, এখানে থাক, আমি পরে গুছিয়ে রাখছি। তুমি যদি একটাও ট্রাই করো তাহলেও আমার ভীষণ ভালো লাগবে। নিশ্চয়ই করবো, আমরা এই রান্নাঘরেই দেখাবো একদিন তোমার রান্না। তোমাকে ছাড়া আমরা নিজেরা শিখবো তোমার বই দেখে। ঠিক আছে, তো বলো কি কি লাগছে। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগছে সেটা হচ্ছে চিনি, ঘি, আচ্ছা ময়দা, খোয়া ক্ষীর, একটু অরেঞ্জ কালার ফুড গ্রেডের কালার, ভ্যানিলা এসেন্স, অবশ্যই লবঙ্গ আর একটু পেস্তা। চলে এসো। আচ্ছা, কি কি দিতে হবে বলো, আমি বাড়ি গিয়ে দিই। তুমি আমাকে দেবে ময়দা। দাও ময়দা। ময়দা 250 গ্রাম মেজার করা আছে এখানে। 250 গ্রাম মানে কি 2.5 কাপ মতো? 2.5 কাপ না গো, একটা টি কাপের যে মানে মেজারিং কাপ সেটা হলে 200 গ্রামসের হয়। ও, তাহলে 200 গ্রাম প্লাস 50 গ্রামস, হাফ কাপ। হ্যাঁ, সব থেকে ভালো হয় যদি আমি মেজারিং গ্লাসে মেজার করে নিই, তাতে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, আমাকে দেবে ঘি।
1 টেবিল স্পুন ঘি দিলাম, আর দেবো 1 চিমটি মানে একটা পিঞ্চ কালার, ফুড কালার। ফুড কালার। আচ্ছা, মাখাটা একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে জল দেবো। আগেই জল দিয়ে দিলে দেখবেন যে সব জায়গায় রংটা ঠিক মতন মিক্স আপ হলো না। তো ভালো করে মিক্স আপ হয়ে গেলে দাও একটুখানি জল দেবেন, ব্যাস। শোনো, সবাই কিন্তু বাড়িতে গিয়ে মাকে করে খাওয়াবে, দুজনে। মাদের ফোন নাম্বার আমি রেখে দেবো, জিজ্ঞেস করবো কেমন করলো। মারা ভাবছেন বাড়ি ফিরুক, সত্যি কি রান্না করতে পারবে? রান্না করতে ভালো লাগে শ্রেষ্ঠা? খুব ভালো লাগে। সুমেধা? হ্যাঁ, খুব ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, বাহ, আর অল্প একটু দিলেই হয়। আর অল্প একটু দিতে হবে। ব্যাস, এটা মাখা হয়ে গেল। তুমি এটা মাখতে থাকো, ততক্ষণ আমরা বরং একটা খেলা আছে ওদের সঙ্গে, সেটা খেলতে শুরু করি। কারণ রান্নাটা যে আড্ডার ছলেই করা যেতে পারে সেটা আমরা খেলতে খেলতে প্রমাণ করে দেখি। মানে খেলতে খেলতে রান্না শিখবে। বাজারে হাত রাখো। আমি প্রশ্ন হয়তো অনেক সময় দুবার বলতে পারি, অপশন বলবো, তারপর বলো, বললে তখন তুমি প্রেস করবে। তার আগে হলে কিন্তু দ্বিতীয়জন সুযোগ পাবে বলার, ঠিক আছে? প্রথম প্রশ্ন, খেতে ভালোবাসতো নন্দের নন্দন, পুরাণে তাকে পেত করে দধি মন্থন। অপশনগুলো হলো ঘি, মাখন, দই। তুমি বলতে পারবে না? তুমি বলো। মাখন। এর মধ্যে কোন গিফটটা দেবো বলো? জাগ। জলের জাগ তোমার। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার দ্বিতীয় প্রশ্ন, ভালো করে শুনবে। আমি বলবো, তারপর প্রেস করবে, নাহলে জানা উত্তরও কিন্তু বলা হবে না। তাকে প্রথম মেলে গুপ্ত রাজাদের আমলে, আখের রস, আগুন জেলে, মোরব্বা, মধু না চিনি? বলো। চিনি। চিনি, একদম ঠিক উত্তর। কোন গিফটটা নেবে? এয়ারটাইট কন্টেনার দিয়ে দিই? দাও। এটা মা খুব খুশি হবে পেলে। গুপ্ত রাজাদের আমলে বলা হয় চিনির, এই যে মিষ্টির মধ্যে চিনির প্রয়োগ, এটা গুপ্ত রাজাদের আমলেই হয়েছিল। তার আগে নাকি লোকে মিষ্টি খেত কিন্তু মধু দিয়ে, ওই জন্যই বলা হতো মধুরেণ সমাপয়েৎ। গুপ্ত রাজাদের আমল থেকে মিষ্টিতে চিনির প্রয়োগ শুরু হয় বলে জানা যায়। জি বাংলার রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আর এই সুন্দর শাড়িটা, কালো মানে সুন্দর একটা সিল্কের শাড়ি দিয়েছে রেনি, আমার ওয়ার্ড্রোবকারী রেনিকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, আপনাদের জন্য, আপনাদের নিয়ে রান্নাঘর, রান্নাটা আপনিও পারেন। আপনার সেই রান্নাকে এনকারেজ করবো বলে নিয়ে এসেছি আজকে ফুড কলামিস্ট শর্মিষ্ঠা দেখে। শর্মিষ্ঠা দি, একটা ডো তৈরি হয়ে গেছে, একদম সফট ডো তৈরি হয়ে গেছে, আচ্ছা এবার কি একদম করব? নরম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে একটা তোমার সিরাপ হাতটা তৈরি দেখি। করব। কই হাতে তো সেরকম রং লাগেনি। না, লাগেনি। ভালো যদি ভালো কোম্পানির হয় না, তাহলে হাতে লাগে না। তাই? আচ্ছা এবার কি করব? আচ্ছা, আমরা এবার সিরাপ তৈরি করব। হ্যাঁ, রস তৈরি করব। চিনির রস নিয়ে ওদের একটা প্রশ্ন আছে, আমরা চিনিটার রসটা বানাতে দিয়ে আমরা সেই প্রশ্ন শুনবো। ঠিক আছে। কি করব প্রথমে? প্রথমে আমার এখানে 1/2 কিলো চিনি আছে। 1/2 কেজি চিনি, এর সাথে আমি দেবো 250 গ্রামস জল। ব্যাস, আনা। এতেই মানে ঘন রস হবে। হ্যাঁ, ঘন রস হবে। আচ্ছা, আমাদের শ্রেষ্ঠা তো খুব মিষ্টি খায়, ওদের বাড়িতে চিনির রস খুব বেঁচে যায়। তো তুমি কি জিজ্ঞাসা করছো শর্মিষ্ঠা দিকে, বলো। বাবা কিছুদিন আগেও রসগোল্লা এনেছে, তো রসগোল্লার আলটিমেটলি অনেকটা রস থাকে ভাঁড়ের মধ্যে। এবার ওরকম রস জমতে জমতে না প্রচুর রস জমে আর ফেলে দেওয়া হয়। ওই রসটা কি আর কিছু ভাবে কাজে লাগানো যায়? হ্যাঁ, যেরকম লবঙ্গ লতিকা আমি বানাচ্ছি না, এটা হচ্ছে কি তোমার একদম রসে ফোটানো মিষ্টি নয়, জাস্ট ভাজার পর রসে ডিপ করব। এরকম যদি থাকে তোমার লেফট ওভার কিছু রস থাকে, রসটাকে ফুটিয়ে একটুখানি ঘন করে নেবে। এর কনসিস্টেন্সিটা দেখে নিও। এরকম যখন ঘন হয়ে যাবে, তুমি তখন লবঙ্গ লতিকা বানিয়ে তার মধ্যে ডিপ করতে পারবে। এবার দেখাও আমাদের কি করতে আচ্ছা, হবে। এবার এই ডোটা থেকে ছোট ছোট বলস তৈরি করতে হবে।
করি কোথায় শর্মিষ্ঠা দি প্রথম? প্রথম রান্না হাতে করি আমি তো কোর্স করেছিলাম, সেটা এখানে না বোম্বেতে। না সেটা তো তুমি সেটা তো একটু বড় বলেছি। হয়ে মানে ছোটবেলায় রান্না করেছো কিছু? না গো, একদমই না। না ছোটবেলাটা একদমই মানে মা আমার যেতে দিত না? মা যেতে দিত না, তার চেয়ে বড় কথা আমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে, তার আগে মা ঢুকতে দিত না রান্নাঘরে। এত ছোট বয়সে তোমার বিয়ে হয়েছে? শ্বশুরবাড়ি গিয়ে প্রথম কি রেঁধেছিলে? খিচুড়ি। খুব টাফ জিনিস, শাশুড়ি মা ধরে ধরে শিখিয়েছিল, বলে খিচুড়িটা অন্তত শেখো। বাহ। আচ্ছা এরকম বলস বানিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এবারে আমাকে একটা ফিলিং বানাতে হবে। ফিলিংটা কি আমি এখানে বানাবো? হ্যাঁ তাহলে আমাকে দাও একটা স্পুন দিও। দিচ্ছি। কেন? খোয়া ক্ষীর আছে আমার 200 গ্রামস, এটা গ্রেট করা আছে, মানে একটা কুড়ুনি দিয়ে ভালো করে গ্রেট করে নেবে। সুদীপা তোমার কাছে না আমি আরেকটা জিনিস চাইবো, সেটা হলো 4 টেবিল স্পুন সুগার লাগবে আমার। আচ্ছা আমি এনে দিচ্ছি, কোনো ব্যাপার না, দাঁড়াও চিনি আমার রাখা আছে। তুমি এটা একটু দেখো, রসটা আমি নিয়ে আসছি, স্টোরে আছে। দেবো চিনি? এখানে দিয়ে দাও 4 টেবিল স্পুন। 1 2 3 4, এটা তো টেবিল স্পুন না, একটু বেশি এটা হ্যাঁ একটু বেশি লাগবে, এটা টিস্পুন আরো 4টে দিয়ে দাও। 6 7 8। ব্যাস। তুমি একটু টিস্পুন আর টেবিল স্পুনটা না লোকে অনেকে বুঝতে অসুবিধা হয় কোনটা কি, একটু বলে দাও তো কোনটা ছোটটা না বড়টা? আচ্ছা এটা হচ্ছে টেবিল স্পুন আর এটা হচ্ছে টিস্পুন। হ্যাঁ, আর কেক টেক যখন বানানো, এটা তো ঠিক আছে নর্মাল মিষ্টি, যখন কেকের মতন খুব মানে কি বলে মাইনিউটলি মেজার করে যেগুলো মিষ্টি করতে হয়, সেক্ষেত্রে একটা মানে মেজারিং স্পুনের সেট পাওয়া যায়। এই সেটের সবচেয়ে বড়টা টেবিল, হ্যাঁ তারপরেরটা প্রথমটা টেবিল স্পুন, তারপরে টিস্পুন, তারপরে হাফ টিস্পুন, তারপরে কোয়ার্টার টিস্পুন। কারণ অনেক সময় হয় না ধরো খালি বেকিং পাউডার কোয়ার্টার টিস্পুন লাগে, সেখানে হয়তো আমার হাত থেকে একটু বেশি পড়ে গেল, সেটা যাতে না পড়ে সেজন্য এই বাচ্চাদের বলছি। হ্যাঁ তুমি তো এরকম একটা মাকে বলবে একটা ভালো দোকান থেকে কিনে দিতে, মেজারিং স্পুন, মেজারিং গ্লাস আর মেজারিং। আজকাল মেলাতেও কিনতে পাওয়া যায় জানো ওগুলো। আচ্ছা এবার কি করবো বলো? আচ্ছা হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো? অফ করে দাও। আচ্ছা এই যে এই ফিলিংটা, এটা এবার একটু হাত লাগিয়ে ভালো করে স্ম্যাশ করে নিলাম। তুমি আমাকে একটু তেল বসিয়ে দাও কড়াই এখানে, কড়াই। এটা সরিয়ে দিই। এটা সরিয়ে দাও। কি তেল দেবো? পুরো ঘিটা দাও, দিয়ে তারপর আমি দেখছি কতটা তেল দেবো। আচ্ছা পুরো ঘিটা দিয়ে দাও। এটা মেল্ট করার পর বলবে তেল হ্যাঁ লাগবে মেল্ট কি? করার পর আমি দেখবো, যদি লাগে তখন দেবো, নাহলে দেবো না। এটা দেশি ঘি না? হ্যাঁ এটা দেশি ঘির গন্ধটাই আলাদা না, মিষ্টি খাবো যখন একদিন অত ক্যালোরির কথা ভাববো না। আচ্ছা আমাকে এখানে একটা ড্রপ দিও তো, বাস থ্যাংক ইউ। আচ্ছা এবারে বেলবে? হ্যাঁ বেলবো। এবারে ভালো করে দেখে নাও, যতটা পাতলা পারবে ততটা, গোল না হলেও কোনো অসুবিধা নেই, গোলের দরকার নেই, এই ফোল্ডটাই আসল। যতটা পাতলা পারবে টেনে এটাকে বড় করতে হবে। বাহ হলো? তুমি তো আগেই সমস্যাটা সমাধান করে দিলে, গোল হওয়ার গোল হওয়ার দরকার নেই। না, বাচ্চারা টেনশন মুক্ত হয়ে ভয় পাবে। এবার দেখো মাঝখানে ফিলিং রাখলাম, ঠিক আছে। এবার এই দিক থেকে একটা ফোল্ড আর এই দিক থেকে একটা ফোল্ড, ঠিক আছে। এবার এটাকে পুরো জিনিসটাকে উল্টে নাও, নিয়ে আবার এদিক থেকে একটা ফোল্ড, এদিক থেকে একটা ফোল্ড দিলে, দিয়ে এবার হালকা হাতেকে প্রেস করলে পুরো জিনিসটা যেন চলে এসো। স্কোয়ার হয়। এবার ঠিক মাঝখানটায় একটা লবঙ্গ প্রিক করতে হবে। হয়ে গেল? হয়ে গেল? চলে এসো সুমেধা, আমার কাছে চলে এসো। দেখো আলটিমেটলি কিন্তু এইটা স্কোয়ার যেন হয়, তার জন্য যে এটাই রাউন্ড হতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। এবারে শেষটা আমার চামচ দুটো তুলে দিয়ে দাও না ওখান থেকে, প্লেট থেকে। আচ্ছা এবারে এইরকম একটা দিলাম ফোল্ড, এরকম দিলাম একটা ফোল্ড, ঠিক আছে, ওভারল্যাপ করে যেন, নাহলে কিন্তু ওখান থেকে ক্ষীর বেরিয়ে যাবে ভাজার সময়। এবার আস্তে করে একে উল্টো করো, করে এই একটা ফোল্ড, এই একটা ফোল্ড দিয়ে এবার খুব আস্তে করে একে প্রেস করো। প্রেস হলো, প্রেস করার পরে এর ঠিক মাঝখানটা একটা লবঙ্গ, ঠিক আছে, না করো।
শর্মিষ্ঠা দি পাশে থাকলে নিশ্চিন্তে পারবে। কি আনন্দ হচ্ছে তো এবার চেষ্টা। তোমরা প্লিজ তোমাদের জায়গায় গিয়ে বসো। আমরা ফেরত এলাম রান্নার ক্লাসরুমের সঙ্গে আমাদের টিচার, নতুন মিষ্টি টিচারকে সঙ্গে নিয়ে, যিনি কিনা খুব মিষ্টি হাতে, মিষ্টি মানে স্বভাব তার, শুধু একটা মিষ্টির প্রিপারেশন তিনি শেখাচ্ছেন। লবঙ্গ লতিকা শর্মিষ্ঠা দিয়ে আজকে আমাদের শিখিয়ে দিয়েছে কি করে বানানো হয়, এবার বাকি শেষ পোর্শনটুকু বাকি কি করব। আচ্ছা, ওই রসটা তো হয়ে গেছে, রসের মধ্যে না একটু লবঙ্গ ফ্লেভার আনার জন্য কয়েকটা লবঙ্গ আমি ছেড়ে দিলাম। গরম রস যেহেতু। গরম রসে। আচ্ছা, এবার আমি এগুলো ফ্রাই করব। আচ্ছা, যেদিকটা লবঙ্গ আছে সেদিকটা আগে নিচে দেবো। হ্যাঁ, তোমরা একটা কাজ করে এটা ভাজতে ভাজতে দেখে নিই নিউট্রিলার আজকের টিপ। বমি ভাব ও ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে লবঙ্গ। লবঙ্গ খিদে বাড়ায়, খাবার হজম করায়, রুচি বাড়ায়। লবঙ্গ মুখে রেখে দিলে অনেক সময় কাশিও কমে। এইবার দেখে নেবো আমাদের আজকের গেস্টের জন্য কিছু উপহার আছে, সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আচ্ছা, এবার আমি তুলে এগুলো রসে দেবো। আচ্ছা, ভালো করে একটু ঝরিয়ে তুলতে হবে যাতে এক্সট্রা ঘি কিছু না থাকে। এবার তুমি ইচ্ছা করলে গ্যাসটা অফ করে দিতে পারো। দেবো? হয়ে গেছে। আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে ময়দা দিয়ে তার মধ্যে একে একে ঘি, ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার অন্য আর একটা মিক্সিং বোলে খোয়া ক্ষীর, 4 চামচ চিনি দিয়ে মিক্স করে নিলেই পুর রেডি। এরপর চিনির শিরাটা বানানোর জন্য চিনি আর 250 গ্রাম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই চিনির শিরাও রেডি। তার সঙ্গে একটু লবঙ্গ চাইলেও দিতে পারেন, তাতে ফ্লেভারটা ভালো আসে। এবার ওই রেডি করা ময়দার মণ্ডটা থেকে লেচি কেটে বেলে খোয়া ক্ষীরের পুর ভরে একটা নির্দিষ্ট শেপে এনে লবঙ্গ দিয়ে মুখ বন্ধ করে সাদা তেলে ডিপ ফ্রাই করে রেডি করা চিনি শিরায় ডুবিয়ে ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে সার্ভ করুন লবঙ্গ লতিকা। এইবার আমাদের একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি, যেখানে আমাদের এখনো 4টে প্রশ্ন, 4টে গিফট বাকি দেওয়া। তৃতীয় প্রশ্ন, প্রথমে তাকে মেলে যেখানে থাকে পেলে, ভালো লাগে মুড়ি মাখা খেতে গিয়ে তাকে খুঁজে পেলে। অপশন হচ্ছে পেঁয়াজ, চীনাবাদাম, কিশমিশ। বলো। চীনাবাদাম। কোন গিফট নেবে? এয়ার টাইট কন্টেনার। চলো, এটা তোমার। এটার স্পেশালিটি হচ্ছে উপরে একটা সুইচের মতো আছে, এটা তোমার টুইস্ট করে উপরে তুলতে হবে, তারপর এটাকে খুলতে হবে। এটা এত সত্যিকারের এয়ার টাইট। তোমার পাশে রেখে দাও। চীনাবাদাম ব্রাজিলেই প্রথম হতো, পেলে যেখানে খেলে ব্রাজিল, এবং সেখান থেকে অবিভক্ত বাংলাদেশেই চীনাবাদাম এসেছিল বলে, চীন দেশ হয়ে এসেছিল বলে এর নাম চীনাবাদাম। আসলে ব্রাজিলেই পাওয়া যায়। কাটতে গেলেই তাকে জল আসে চোখে, মহারাষ্ট্রে কান্দা, তেলেগুতে নিরুনি বলে লোকে। অপশন হচ্ছে জলপাই, পেঁয়াজ, ডাব। পেঁয়াজ। পেঁয়াজ। কি নেবে বলো? মাগ। কফি মাগ তোমার। 5 নম্বর প্রশ্ন, এই গাছের নিচে জন্মেছিল নদের নিমাই, বেগুনের সাথে এর পাতা ভেজে খাই। অপশন হচ্ছে পিপুল, পাট, নিম। বলো। নিম। কেন বলো একটু বুঝিয়ে। বেগুনের সাথে নিম পাতা ভাজা খাওয়া হয় জন্য। আর নদের নিমাই যাকে বলে, নিমাই ওই নিম গাছ, চৈতন্যদেব। চৈতন্য মহাপ্রভু। লাস্ট প্রশ্ন, চীন দেশ থেকে এসেছে সে মাছ মাংসের বদলে নিরামিষে।
অপশন হচ্ছে এঁচোড়, সয়াবিন, পনির। বলো, বলে ফেলো কি? সয়াবিন। একদম সয়াবিন। কোন গিফটটা নেবে? আমি বলছি এইটা নাও, এটা অনেক ভালো, তোমার কত কাজে লাগবে, জুস টুস করে খাবে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এবার মিষ্টিটা খেয়ে দেখতে হবে, মিষ্টিটা কিরকম হয়েছে তোমরা খেয়ে বলো। আমি বাড়ি গিয়ে এটা নিজেই করব। থ্যাংক ইউ। সত্যি কথা, কিন্তু দোকানে থেকে অনেক ভালো হয়েছে। দোকানে কেমন শুকনো শুকনো হয় না, আর বেশি এত মিষ্টি juicy হয় না। এত নরম, কি সুন্দর খেতে হয়েছে, অপূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আসার জন্য, এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ, বোথ অফ ইউ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এত ভালো লবঙ্গ লতিকা আমি সত্যিই কোনোদিনও খাইনি, তাই? আমি কোনোদিনও খাইনি এত ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু দুঃখের মাই বিষয়, প্লেজার। দুঃখের বিষয়টা আমার ভাগ করে খেতে হবে, পুরোটা খেতে পারবো না। তো সবাই যেভাবে তাকিয়ে আছে সে তো আপনারা দেখতেও পাচ্ছেন না, সেই দৃশ্য দেখাতেও পাচ্ছি না। সবাই এত সুন্দর গন্ধে মমো করছে এখানটা যে কেউ রেজিস্ট করতে পারছে না। প্লিজ এই বাকি 7টা টুকরো মিষ্টির সঙ্গে আমাদের একলা ছেড়ে দিন, আর আমাকে অনুমতি দিন। দেখা হবে আবার কালকে নিয়ে উৎসবের রান্না। ভালো থাকুন, ভালো রাঁধুন, আর ভালো রাখুন সকলকে।